গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে কোনটি বেশি উপকারী, কচু শাক নাকি লাল শাক? জানুন বিস্তারিত। গর্ভাবস্থায় অনেক মায়েরই হিমোগ্লোবিন কমে যায়, ফলে দুর্বলতা, মাথা ঘোরা, এমনকি বাচ্চারও ক্ষতি হতে পারে। এই অবস্থায় অনেকেই জানতে চান কচু শাক নাকি লাল শাক কোনটা বেশি উপকারী। আজকের এই ভিডিওতে আমরা পুরো সত্যটা জানব বিস্তারিতভাবে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কেন এত গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে। গর্ভাবস্থায় শরীরের রক্তের পরিমাণ কমে যায়। কমে গেলে যেসব সমস্যা হতে পারে, যেমন মাথা ঘোরা, দুর্বলতা, শ্বাস নিতে কষ্ট, বাচ্চার গ্রোথ কমে যেতে পারে। এবার আলোচনা করব কচু শাকের উপকারিতা কী কী। আয়রন সমৃদ্ধ, ভিটামিন এ ও সি আছে, হজমে সাহায্য করে। কচু শাকের উপকারিতা: রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে, শরীরের ইমিউনিটি বাড়ায়। কচু শাকের সতর্কতা: ঠিকভাবে রান্না না করলে গলা চুলকাতে পারে, বেশি খেলে গ্যাস অথবা অ্যাসিডিটি হতে পারে। এবার আলোচনা করব লাল শাকের উপকারিতা কী কী। প্রচুর আয়রন, ফলিক অ্যাসিড, গর্ভাবস্থায় খুবই জরুরি। ক্যালসিয়াম ও ফাইবার। উপকারিতা: দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। এবার আলোচনা করব কচু শাক ভার্সেস লাল শাক। বিষয়: কচু শাক 1. আয়রন মাঝারি পরিমাণে, 2. হজমে একটু ভারী, 3. ফলিক অ্যাসিড কম থাকে, 4. নিরাপত্তা, রান্না ঠিক না হলে সমস্যা হতে পারে। বিষয়: লাল শাক 1. আয়রন বেশি থাকে, 2. হজমেও সহজ, 3. ফলিক অ্যাসিড বেশি থাকে, 4. নিরাপত্তা, একদমই নিরাপদ। উইনার লাল শাক। এখন দেখে নেওয়া যাক কিভাবে খেলে বেশি উপকার পাবেন। সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে পারেন। লেবু দিয়ে খেলে আয়রন বেশি শোষিত হয়। বেশি ভাজা না করে হালকা রান্না করুন। পরিষ্কার করে ধুয়ে রান্না করতে পারেন। এখন আলোচনা করব লাল শাক খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। শুধু লাল শাক খেলে হিমোগ্লোবিন ঠিক হবে না, সাথে খেতে হবে ডাল, ডিম, গরুর মাংস যদি খেতে পারেন। খুব কম থাকলে ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট দরকার। সব কিছু বিবেচনায় গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে লাল শাকই বেশি কার্যকর, তবে কচু শাকও খারাপ না। সঠিকভাবে রান্না করে খেলে উপকার পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যালেন্স ডায়েট রাখা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।